আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আমির কাবি চৌধুরী ফ্রম টেক উইথ বাংলা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি IEM ইয়ারফোন। এর আগে আপনারা দেখেছিলেন আমরা TRN NT1 রিভিউ করেছিলাম। সো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি এটি কম্পিটিটর কেজেডের EDX PRO IEM ইয়ারফোনের। অ্যান্ড আজকে আমাদেরকে এই গ্যাজেটটি পাঠিয়েছে Gearmade BD। এখন আপনারা দেখতে পাচ্ছেন তাদের ফেসবুক পেজটি, আপনারা তাদের পেজে লাইক দিয়ে এবং তাদের গ্রুপে জয়েন হয়ে তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করতে পারেন। অ্যান্ড আপনারা যদি এই ইয়ারফোন বা বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম কিনতে চান তাহলে তাদের পেজ থেকে পারচেস করতে পারেন। সো আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দেই এর ভিডিওটি। দেখতে পাচ্ছেন এরকমই EDX PRO লেখা থাকবে। বক্সটি মোটামুটি ভালোই কোয়ালিটি দিয়েছে আর কি। কেজেড দেখতে পাচ্ছেন এরকম বক্সটির চারপাশে লেখা থাকবে ইনিয়ার এরগোনমিক অ্যান্ড দেন বাকি যে লেটারগুলো দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেন পড়তে পারেন লেখাগুলো। অ্যান্ড এটি মেনে দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল হয়ে থাকে, মাইক সহ এবং মাইক ছাড়া। আজকে আমরা পেয়েছিলাম মাইক সহ যে ইউনিটটি সেটি। যদি আমরা বক্সের পিছনে খেয়াল করি দেন আরও বাকি স্পেসিফিকেশনসগুলো দেখতে পারবো। সো আমি আর কথা না বাড়িয়ে শুরু করে দিই এর আনবক্সিং করার সাথে সাথে ফার্স্টে দেখতে পারবো এরকম সুন্দর একটি প্যাকেটে দেওয়া আছে, এরকম সুন্দর করে লেখা আছে এরকম কেজেটের ব্র্যান্ডিং দেওয়া, অ্যান্ড দেন বাকি যে ওয়ার্ডগুলো লেখা আছে। সো আনবক্সিং করার সাথে সাথেই আমরা দেখতে পারবো আমাদের যে মেন দুটি IEM ইয়ারফোনগুলো সেটি, অ্যান্ড দেন এটি সাইডে রাখি। অ্যান্ড দেন আরও দেখতে পারবো যে কেবলটি সেটি, অ্যান্ড দেন দুই জোড়া ইয়ার টিপসগুলোর কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। অ্যান্ড দেন আর বাকি ইউজার ম্যানুয়ালস। সো এটুকুই ছিল এর বক্স কন্টেন্ট। সো এবার আসা যাক এই ইয়ারফোনটির বিল্ড কোয়ালিটি এবং লুকস কীরকম সেই বিষয়ে। ফার্স্টেই যদি আমরা খেয়াল করি দেন দেখতে পারবো এই আমাদের যে ইয়ারফোনটি বা IEM ইয়ারফোনটি আছে কেজেড EDX PRO, সেটিতে ইউজ করা হয়েছে একটি স্টিল ব্র্যান্ডিং, সেখানে দেওয়া আছে কেজেটের ব্র্যান্ডিং। অ্যান্ড দেন এটি ট্রান্সপারেন্ট IEM, দেন ভিতরে যত সব মেকানিজমগুলো আছে তাই খুব ইজিলি দেখা যায়। সো এটি মেনলি মার্কেটে দুটি কালার অ্যাভেলেবল হয়ে থাকে, একটি হোয়াইট এবং ব্ল্যাক। আমি আজকে রিভিউয়ের জন্য পেয়েছিলাম ব্ল্যাক কালারটি। সো আপনারা দেখতে পাচ্ছেন এরকম ট্রান্সপারেন্ট ব্ল্যাক কালারটি, এই কালারটিও দেখতে বেশ ভালোই লাগে, বাট আমার কাছে মেনলি হোয়াইট ট্রান্সপারেন্ট কালারটি বেশি ভালো লেগেছিল। অ্যান্ড এরকম ইয়ার টিপসগুলো দেখতে পাচ্ছেন। ভিতরে যে নজলটি ইউজ করা হয়েছে তা মেনলি প্লাস্টিক বিল্ড আর কি, মেটাল বিল্ড না। অ্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি কপারের ড্রাইভার, এই ড্রাইভারটা মোস্ট প্রবাবলি সিঙ্গল ড্রাইভার আর কি। অ্যান্ড এবার যদি আসা যায় এর কেবলের বিল্ড কোয়ালিটির দিকে, দেন আমরা দেখতে পারবো এখানে যে কানেক্টরসগুলো আছে বা প্লাগ পিন যেখানে দেওয়া হয়েছে কেবলগুলো, সেখানে আলাদা করে একটি এক্সট্রা প্রোটেকশনের জন্য প্লাস্টিক কোটিং দেওয়া হয়েছে, যা বেশ ভালোই আর কি, ভালোই ডিউরেবল রাখে যাতে ইজিলি ছিঁড়ে না যায়। এই জন্য এই প্লাস্টিক কোটিংটি দেওয়া হয়েছে, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এরকম দেখতে পাচ্ছেন পিন দেওয়া হয়েছে, এই জায়গাটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড। অ্যান্ড এবার যদি আমরা তাকাই এর কেবলের দিকে, দেন আমরা রাইট সাইডে দেখতে পারবো একটি মাইক্রোফোন এবং একটি কন্ট্রোলার বাটন। এর দ্বারা মেনলি আপনারা মিউজিক প্লে, পজ, অ্যান্ড দেন কল রিসিভ, অ্যান্ড দেন কল রিজেক্ট করতে পারবেন। অ্যান্ড এতে ইউজ করা হয়েছে 3.5 মিলিমিটার এল শেপের ইয়ারফোন জ্যাক, যা আমার কাছে বেশ ভালোই লেগেছে, কারণ এল শেপেরগুলো বেশি লং লাস্টিংও হয় এবং গেমিং করার বেলায় খুব ইজিলি গেমিং করা যায় এই টাইপের এল শেপের জ্যাক দিয়ে। অ্যান্ড দেন যদি আমরা কেবলের দিকে ফুলি তাকাই, এর কেবলটি মেনলি হলো সিঙ্গেল কোরের, বাট এতে যে প্লাস্টিক কোটিংটি ইউজ করা হয়েছে এর কারণে এই কেবলটিকে ভালোই প্রিমিয়াম মনে হয়, এবং এই প্লাস্টিক কোটিংটি মেনলি এই কেবলটির বিল্ড কোয়ালিটি আরও ভালো করেছে। অ্যান্ড এতে খুব ইজিলি প্যাচ লেগে যাচ্ছিল না আর কি, এই কেবলটি বেশ ভালোই ট্যাঙ্গেল ফ্রি কেবল ছিল। সো এটুকুই ছিল এর বিল্ড কোয়ালিটি। এবার আসা যাক এর সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলার আগেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এই IEMগুলোকে কানেক্ট করবেন এই ওয়্যারটির সাথে। আপনারা এইভাবে লেফট এবং রাইট অনুযায়ী এই IEMটিকে কানেক্ট করলে দেন আপনারা এই IEMটি দিয়ে সং প্লে করতে পারবেন। অ্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের IEMগুলো মেনলি এই ওয়্যারটির সাথে কানেক্ট করার পর দেখতে এরকম লাগবে।
সো এবার আসা যাক সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। সাউন্ড কোয়ালিটি এর দাম অনুযায়ী বেশ ভালো লেভেলেরই ছিল। আমার কাছে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই লাউড মনে হয়েছে এবং এর বেসটি মেনলি হাই লেভেলের ছিল এবং এর সাব বেস মিড বেস এগুলো বেশ ভালোই পারফর্ম করেছিল। দেন ইনস্ট্রুমেন্টাল সাউন্ডও ক্লিয়ার ছিল বেশ ভালোই। আমার কাছে সাউন্ড কোয়ালিটি যে দিকটি খারাপ লেগেছে তা হলো এর ট্রেবলটি একটু হাই লেভেলে দেওয়া হয়েছে আর কি। যারা মেনলি বেশি ট্রেবল নিতে পারেন না আমি তাদেরকে সাজেস্ট করবো এটি না নেওয়ার জন্য, বাট যারা ট্রেবল এই সং মেনলি শুনতে পছন্দ করা নিতে পারেন এটি। অ্যান্ড দেন আমরা অনেকেই হয়তো বা জানি যে কেজেট মেনলি বেস সেন্ট্রিক ইয়ারফোনগুলো মেড করে থাকে, তারা মেনলি ট্রেবলের দিকে এত ফোকাস দেয় না। আমার কাছে এই সাউন্ড কোয়ালিটি ট্রেবলের দিকটি মেনলি খারাপ লেগেছে, বাট বেসটা আমার কাছে খুব মানে দাম অনুযায়ী একদম পারফেক্ট মনে হয়েছে, খুব ভালো বেস ছিল। আপনারা যারা বেস লাভার তারা অবশ্যই এই ইয়ারফোনটি নিতে পারেন। অ্যান্ড এবার আসা যাক এর কল কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। আমার কাছে কল কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে। যারা 1000 টাকা বাজেটে কল এবং রেকর্ডিং কোয়ালিটির জন্য একটি ইয়ারফোন নিতে চান দেন তারা অবশ্যই এই ইয়ারফোনটি নিতে পারেন। এবার আসা যাক এর গেমিং কোয়ালিটি কীরকম ছিল সেই বিষয়ে। আমার মতো যারা গরিবরা আছেন একটি ইয়ারফোন কিনে ভালো মতো গেমিংও করতে চান তাহলে আপনারা এটি নিতেও পারেন, কারণ গেমিং কোয়ালিটি আমার কাছে প্রাইস ওয়াইজ ভালোই লেগেছে আর কি। ফুড স্টেপ দেন এনিমি যে গান শট এগুলো মোটামুটি ভালোই শোনা যাচ্ছিল। সো আপনারা যারা গেমিং করতে চান তারা এই ইয়ারফোনটি নিতে পারেন। মূলত বলতে গেলে যারা বেস বুস্টেড সং এবং মেটালিক সং শুনে থাকেন তারা অবশ্যই ইয়ারফোনটি নিতে পারেন, কিন্তু যারা ফিমেল ভোকালের সংগুলো বেশি শুনে থাকেন তাদেরকে আমি এই ইয়ারফোনটি না নেওয়ার জন্য সাজেস্ট করব। এবং যারা মেনলি গেমিং করতে চান এবং কল কোয়ালিটি এবং রেকর্ডিং কোয়ালিটি ভালো চান একটি ইয়ারফোনের মধ্যে দেন আপনারা অবশ্যই 1000 টাকা বাজেটের মধ্যে এই IEMটি নিতে পারেন। অ্যান্ড এবার যদি আসা যায় ইয়ারফোনের কমফোর্ট ব্যাপারে, সো আমি বলবো যে এই ইয়ারফোনটি বেশ ভালোই কমফোর্টেবল ছিল অ্যান্ড এই ইয়ারফোনটি মেনলি খুবই লাইট ওয়েটেড ছিল। আমি লং টাইম ইউজ করার পরেও ভালো মতো ইউজ করতে পেরেছিলাম, আমার কানে কোনো আনকমফোর্টেবল ফিল হয়নি। অ্যান্ড দেন আপনারা একটি দিয়ে অনেকক্ষণ কাত হয়ে শুয়েও মিউজিক শুনতে পারবেন, যা আমার কাছে বেশ ভালো লেগেছে আর কি। দেন গেমিংও করতে পারবেন। এর কমফোর্ট জোনটি মেনলি হাই কোয়ালিটির ছিল। অ্যান্ড এই ইয়ারফোনটির প্রাইস হলো 800 টাকা। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এবং গিয়ারমেড বিডি পেজটি লাইক করে থাকেন এবং আমাদের ডেসক্রিপশনে দেওয়া কোড vagabonds22 এই কোডটি যদি তাদের ওয়েবসাইট www.gearmadebd.com ইউজ করে থাকেন দেন আপনারা পাবেন কিছু স্পেশাল ডিসকাউন্ট ফ্রম গিয়ারমেড বিডি। ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের জানাচ্ছি যে দিক দিয়ে আমার কাছে TRN MT1 এর থেকে এই ইয়ারফোনটি বেটার মনে হয়েছিল তা হলো এর বেসটা ছিল TRN MT1 এর থেকে বেশ ভালো লেভেলেরই ছিল। মানে TRN MT1 এর বেসটা সেরকম লেভেলের ছিল না, বাট এর বেসটা একটু হাই লেভেলের ছিল। অ্যান্ড দেন এর প্যাকেজিংটা মেনলি বেশ ভালোভাবেই করেছে তারা। অ্যান্ড এর কেবল কোয়ালিটিও খুব ভালো মতোই দেওয়া হয়েছে। সো আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং এই ভিডিওটিকে লাইক দিবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিও এটুকুই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।